मौत को तुम दूर समझो, मौत है हरदम करीब। मौत को तुम दूर समझो, मौत है हरदम करीब। आ जाएगा वो फरिश्ता रूह लाने के लिए। সেই ফেরেশতা আজরাইল কিন্তু তোমার আমার চেয়ে বড় মুস্তান, তার কাছে মুস্তানি চলবে না। একটা যুবকের কথা সংক্ষেপে বলবো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের নির্দেশে 7 তলা বিশিষ্ট একটা জাহাজ বানিয়েছিলেন। লম্বা ইতিহাস, আমি ইতিহাস বলবো না। সেই জাহাজটা তৈরিতে তিনি সর্বমোট কাঠ ব্যবহার করেছিলেন 1,24,000। 1,24,000 কাঠ ব্যবহারের মাধ্যমে 7 তলা বিশিষ্ট জাহাজ তৈরি করলেন। কেবল 4টা কাঠের শর্ট পড়ল, আর 4খানা কাঠ হলেই জাহাজের নির্মাণ পরিপূর্ণতায় পৌঁছবে। আল্লাহ পাকের দরবারে যখন দরখাস্ত দিলেন, রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বললেন, নীল সাগরের গভীরতম তলদেশে ডুবন্ত একটা গাছ বিদ্যমান। সেই গাছটাকে সাগর গভীর থেকে, সাগরের গর্ভ থেকে উত্তোলন করে ও গাছ থেকে 4টি কাঠ তোমাকে সংগ্রহ করতে হবে। হযরতে নূহ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এই গভীর সমুদ্র তলদেশ থেকে আমি গাছ উত্তোলন করব কিভাবে? চিন্তা পড়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি স্থির হলেন যে তার দেশে একটা যুবক আছে। জওয়ানরা খেয়ালে শুইন, যে এই যুবক ছাড়া অন্য কারো পক্ষে এ গাছ উত্তোলন সম্ভব না। যুবকটার নাম উস, তার বাবার নাম অনক, অনকের পুত্র উস। এই যুবক আর তুমি আমি যুবক, হিসাব মিলাও, তার সাথে আমাদের তুলনা চলে কিনা। এই অনকের পুত্র উসকে ডাকলেন, বাবা তুমি ছাড়া কেউ পারবে না, আমার গাছটা উঠিয়ে দাও। আর কেউ পারবে না। কেন পারবে না? আসতেছে সামনে। উস বলল, হুজুর ঠিক আছে, আমি গাছ উঠিয়ে দিতে পারবো। আমি যদি না উঠাই অন্য কারো সাধ্যে কুলাবে না গাছ উঠানো। আমি উঠিয়ে দিতে পারবো, দেব, তবে শর্ত সাপেক্ষ। একটা শর্ত। নূহ পয়গম্বর বলেন, একটা নয়, তুই 1000 শর্ত দিলেও আমি মানতে রাজি। না হুজুর বেশি লাগবো না, কেবল একটা শর্ত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি তোর শর্ত একটু বল। যে হুজুর আমারে এক বেলা পেট ভরা খাবার দিতে হবে, টাকা লাগবে না। নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তা আগে খাবার আনেন, তারপরে গাছ উঠাবো। নূহ আলাইহিস সালাম সুন্দর করে দস্তর বিছালেন এবং পাতলা 3খানা রুটি তার সামনে রাখলেন আর বললেন, বাবা খাও। উস মাথা উঁচু করে বললেন, হুজুর আপনি কি প্রহসন করতেছেন আমার সাথে? ইয়ার কি লাগাইতেছেন? কি খাবো আমি? কথা তো ছিল আমাকে পেট ভর্তি খানা দিবেন। বাবা খা, লাগলে আরো দেব। দিলেন 3টা, লাগলে আর নসে তার 2টাই দিবেন বা আরো 3টাই দিবেন। আপনি কি জানেন যে আমার প্রতিদিনের ব্রেকফাস্ট, সকালের হালকা টিফিন, এরকম 12,000 রুটি লাগে। যার আমাদের লাগে কি
একটা পরোটা আমার যা লাগে, জীবনে 2 পরোটার টিফিন আমি করি না। আমার একটা পরোটার একটা চা হইলি যত ভাজিও লাগে না, শুধু একটা রং চা আর একটা পরোটা, অথবা সাদা রুটি হলে একটা রুটি, একটা চা, একটা পান, সকালে নাস্তা শেষ। তাহলে যেই ব্যক্তির সকালের নাস্তায় 12,000 রুটি লাগে, তার পেটটা আমার পেটের চেয়ে ছোট না? তো 12,000 রুটি দিয়ে যার নাস্তা হয়, তার সকালে, দুপুরে, বিকালের 3 বেলার খাওয়া কত লাগবে বাড়ি গিয়ে হিসাব কইরেন। কারণ মোবাইল, ক্যালকুলেটর, কম্পিউটার সবার ঘরেই এখন মোটামুটি পাওয়া যাবে। যদিও কোরআন শরীফ মুসলমানের ঘরে খুঁজে পাওয়া মুশকিল, তসবিহ খুঁজে মুসলমানের ঘর থেকে বের করা কঠিন, দস্তরখান তো বাটি চালান দিলেও মুসলমানের ঘরে পাওয়া যায় কিনা আল্লাহই জানেন। কথা ঠিক না বেটি? মুসলমানের পকেটে বিড়ি আর সিগারেট পাওয়া যাবে, যদিও মেসওয়াক না পাওয়া যায় না। বাস্তব বলছি, আফসোস। এবার উজ বলতেছে, হুজুর 12,000 রুটি লাগে আমার। আচ্ছা, 12,000 রুটি কেন লাগে? এখানে অনেকের মাথায় ঘুরপাক খাইতে পারে, অত রুটি খাবে কোথায়? এই উজ তোমার আমার মতো যুবক ছিল না। ও যুবকরা, উজ কত বড় যুবক ছিল, কত শক্তি সম্পন্ন যুবক ছিল। এই উজের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তার কমপ্লিট বডিটা ছিল 3.5 মাইল। আমরা হইলাম 3.5 হাত, আর ও হলো 3.5 মাইল। 19 আর 20 তো কি কর আল্লাহ, 19-20 না, আমরা 3.5 হাত। আর উজের উচ্চতা ছিল, বডির এই দৈর্ঘ্য ছিল কত? 3.5 মাইল, কিলোমিটার না, 3.5 মাইল। এবং বডির প্রস্থ এই সিনার থেকে এই সিনা যদি গজ আর ইঞ্চি আর ফিতা দিয়া মাপা হয়, তাহলে পাওয়া যাবে তার সিনার প্রশস্ততা ছিল 1 মাইল। এই মানুষটা আমার মনে হয় ভোলা শহরে যদি লম্বা হইয়া শোয় আর একটু গড়াগড়ি খায়, শহরের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কি বলেন? যদি আপনাদের চরজংলায় আইসা যদি এই মানুষটা শুধু একটু বসতো, শুইতো না, আমার মনে হয় এই এলাকার একটা মানুষও খুঁজে পাওয়া যেত না, সব আলুর ভর্ত হয়ে যেত। কথা ঠিক না? যার বডি 1 মাইল, শরীর 3.5 মাইল, ওই অনুপাতে তার পেটটাও তো বড়। তোর 12,000 রুটি লাগলে কি বেশি লাগে? আচ্ছা, সেই উজ এখন আছে তো দুনিয়াতে? কথা কম। ঢাকা গেলে পাওয়া যাবে, আমেরিকায়, সৌদি আরবে আছে। গেল কই? ওরে আজরাইল মুস্তান কিন্তু তার মতো যুবকরেও খাতির করে না। मौत को तुम दूर समझो, मौत है हरदम करीब, आ जाएगा वो फरिश्ता रूह लाने के लिए। मौत को समझाएगा फिल इख्तिताम जिंदगी, मौत है दर हकीकत सुबह दवामे जिंदगी। ও যুবকরা, মুস্তানি কইরা মসজিদের বাইরে থাকো, মুস্তানি দেখাইয়া ওয়াজের বাইরে থাকো। তোমার থেকেও বড় মুস্তান উজ ছিল, কিন্তু আজরাইলের হাত থেকে রক্ষা পায় নাই। তাহলে তুমি মুস্তানি কইরা আর কয়দিন টিকবা? বাড়ির কাছে তোমার ওয়াজ, তুমি আসলা না, অথচ আমার সামনে যারা বসা অনেকের মুখ আমার সম্পূর্ণ পরিচিত, অনেকের নামও আমি জানি।
কোথায় নবীপুরের থেকে লোক এখানে আসছেন দেখা যায়, কোথায় রতনপুর থেকে এত দূর থেকে এখানে এসেছেন, কোথায় সেই শিবপুর ওই এলাকার লোকও আমার সামনে এখন বসা, যাদের নামও আমি বলে দিতে পারবো। অথচ চরজংলার এমন বহু যুবক যাদের নাম আমার জানা না থাকলেও অন্তত চেহারা দেখলে আমি নবীপুরি অনুমান করতে পারি এটার বাড়ি এই চরজংলায় ভোকেশনালের আশেপাশে। আমার চোখে দেখলে চেনা যায় এমন হাজার হাজার যুবকরে এখন আমার সামনে দেখি না। এই দুঃখ আমার মনে আমি জায়গা দিতে পারি না। কিসের ওয়াজ করব? মুহতারাম হাজরিন, এখন উজ বলে, হুজুর আপনি কি মস্কারা শুরু করলেন? কি আনলেন? কয় বাবা বিসমিল্লাহ কইলা খা, লাগলে আরো দেব। ও তো কাফের, ওর কাছে বিসমিল্লাহর কদর নাই। নূহ আলাইহিস সালাম নবী, তানার কাছে বিসমিল্লাহর কদর আছে। ও যে কয় আচ্ছা উনি যখন বলে বিসমিল্লাহ তো একবার বলি। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া খাওয়া শুরু করছে, কেবল এক পিস রুটি খাইলো, তার পেট ভরছে, আর চলে না। নূহ আলাইহিস সালাম এবার চোখ গরম করছেন, বেটা খা, খাওয়া লাগবে, 3 রুটিতে তোর হবে না, কত লাগবে তত দেব, খা। নূহ আলাইহিস সালামের চোখ রাঙ্গানি দেইখা ভয়তে অনেক কষ্টে, আরেক পিস না অনেক কষ্টে খালি বমি আসে, ঠেইলে আসে, আর ভিতরে যায় না। অনেক কষ্টে আর অর্ধেক, মোট 1.5 পিস। হ্যাঁ হুজুর আর পারি না, হুজুর নিছেন মাথা ফাটিয়ে দিব, খাওয়া লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত। আজ মুসলমানের বিসমিল্লাহ নাই। আল্লাহ পাকের নবী বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আবতার। মুসলমান তার ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে বরকত, না বললে না বরকত। বিসমিল্লাহর কেমন বরকত আরেকটু বলবো কি শুনেন। যখন রিক্সা, মোটরসাইকেল, গাড়ি, লঞ্চ, নৌকায় উঠবেন, শরীয়তের নিয়ম হলো যেই বাহনে আপনি আরোহণ করবেন ওই বাহনে উঠার সময় প্রথম দিবেন ডান পা, আর মুখে বলবেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে মোটরসাইকেল চালক আপনি সিটে বসুন, রিক্সার আরোহী আপনি রিক্সায় বসুন, লঞ্চের যাত্রী আপনিও ডান পা প্রথমে লঞ্চে রাখবেন আর মুখে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে টুকটুক করে হেঁটে হেঁটে আপনার কেবিন কিংবা বসার সুবিধাজনক জায়গায় গিয়ে ওখানে যখন বসবেন, দাঁড়ানো থেকে যখন বসতে যাবেন তখন আবারও বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে যখন চরজংলার থেকে আপনার মোটরসাইকেল ভোলা নতুন বাজারের উদ্দেশ্যে আপনি যখন স্টার্ট করবেন, ওতে গিয়ার চাপ দেবেন, চাকাটা ঘুরতে থাকবে। এই চাকা নতুন বাজার পৌঁছতে যত রাউন্ড ঘুরবে, আপনি চুপচাপ বসে থাকলেও চাকা 1 রাউন্ড ঘুরবে, আমল নামায় একটা নেকি লোড হবে, আরেক রাউন্ড ঘুরবে আরেকটা নেকি। এভাবে চরজংলা থেকে ভোলা নতুন বাজার পৌঁছাতে চাকা যত রাউন্ড ঘুরবে ততটা নেকি আমল নামায় লোড হতে থাকবে। ঠিক রিক্সাওয়ালার বেলা একই কথা প্রযোজ্য। লঞ্চে যারা আরোহণ করেন এই নিয়মে যদি চলেন, ইলিশা ঘাট থেকে, তুলাতুলি থেকে কিংবা ভোলা খেয়াঘাট থেকে যখন লঞ্চ চালক লঞ্চের ইঞ্জিনে গিয়ার মারবে, তখন লঞ্চের পেছনে 2টা পাখা দ্রুত গতিতে ঘোরা শুরু হয়ে যাবে। এই লঞ্চ ভোলা টার্মিনাল থেকে ঢাকা সদরঘাট আপনাকে পৌঁছাতে
পাখাগুলো এভাবে ঘুরবে, এক এক রাউন্ডে একটা নেকি, এক এক রাউন্ডে একটা নেকি, এক এক রাউন্ডে একটা নেকি। শুধু বিসমিল্লাহর বরকতে কোটি কোটি নেকি আমল নামায় পাওয়া যায়। মানবুদে মোতাকাজায় মানবুদ, মানবুদে মোতাকাজায় মানবুদ, লুৎফে উনা গুফতায়ে মামি শোনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত বড় দামি বানালেন যে কষ্ট ছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র আমলে কত বিরাট নেকি অর্জনের সুবর্ণ সুযোগ, অফার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন। এটাকে বলে অফার। মুরব্বীরা আবার হয়তো এখন চিন্তায় পড়বেন যে হুজুর অফার কি, ও কি নুন দিয়া খায় না ভাত দিয়া খায়? আপনারা না বুঝলে কি হবে, ওরা আসে, কারণ ওরা ফাঁক না। উজুবঙ্গের কারণ কয়টা না জানলেও, নামাজে আরকান আহকাম কয় ফরজ, গোসলে কয় ফরজ, এগুলো বললে হয়তো উজু ছুইটা যাবে, পিছনের রাস্তার দরজা খুলে যাবে। কিন্তু মোবাইলে কোন কোম্পানি কখন কি অফার দেয় এগুলোর ওস্তাদ। কথা ঠিক না ব্যাটি? না আপনাদের এলাকায় মনে হয় মোবাইল টোবাইল নাই, চিনেননি আপনারা? মোবাইলরা সাইয়ে মলক দা কি মোবা। হুজুররা আবার চিন্তা করতে পারেন সুয়ালে মুকাদ্দারের জব যে হুজুর কিতাব আপনি যা পড়ছেন আমরাও তো তা পড়ছি, কারিমা, গুলিস্তা, বসেতা, পান্দেনামা, ইসুফ জলেখা। এই বয়াত তো আমরা কোনো কিতাবে পাইনি, আপনি পাইলেন কই? কারণ ওই কিতাবগুলো যখন লেখা হয়েছে তখন কি মোবাইল ছিল? মোবাইল ছিল? আর মোবাইল যখন নতুন আবিষ্কার, আমার মেজো ভাই সিম কিনলেন 10,000 টাকায়, আর আমি সিম কিনলাম মাত্র 300 টাকায়, একই জিনিস। আর এখন তো ফ্রি, এখন সিম কিনতে টাকা লাগে। আর আমার ভাই কিনছে 10,000, তার আগে যারা কিনছে তারা কিন্তু 40,000, 50,000, 1 লাখ টাকায়ও সিম কিনছে। যখন মোবাইলের অত প্রচলন না, আমার ভাই মোবাইল কেনার পর যখন আমারে শুনেইলো যে এরকম এরকম মোবাইল কিনছে, আমি বিশ্বাসই করি। কি কন, মুডের মধ্যে ছোট্ট যন্ত্র থাকবে আর আপনি টাকা পয়সা কথা বলবেন আর বলে আমরা শুনো গাঁজাখুরি করব, আমারই বিশ্বাস করাইতে পারে নাই। তো কাইলা পরশু মোবাইল আবিষ্কার। তো গোলেস্তা বসেতা কারিমা যখন লিখছে তখন কি মোবাইল ছিল? যদি এই যুগে শেখ সাদি জীবিত থাকতেন তো কারিমার এক কোনা দিয়া হইলেও কবিতা লিখতেন মোবাইল সম্বন্ধে। তো শেখ সাদি তোর দুনিয়ায় আর আসবেন না, তাই বলিয়া যুগের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা হয়তো এই অদম্রে একটু শক্তি দিয়েছেন। এটা আমার কোনো কৃতিত্ব না, কারণ শেখ সাদি তো আর আসবে না। এই জন্য শেখ সাদির প্রয়োজন ওইটারে একটু মিটাইয়া দিলাম আমার নিজের বানানো কবিতা ফার্সি ভাষায়। মোবাইলরা সাইয়ে মলকদা একি, মোবাইলরা সাইয়ে মলকদা একি, তর্কে আলা জেম্বে বায়াত আয় আমি। মোবাইলরা মারে কাতেল মিশুমার, মোবাইলরা মারে কাতেল মিশুমার, তাতুয়ানি আজ মোবাইল কুন হাজার। মারে কাতেল সোয়ে গোরেস্তা বুরাদ, মারে কাতেল সোয়ে গোরেস্তা বুরাদ, মোবাইলা তো সোয়ে জাহান্নাম বুরাদ। এই মোবাইল একটা যুবক আর যুবতীর, একটা ছাত্র আর ছাত্রীর জীবনকে ধ্বংস করে চরম পর্যায়ের অমানুষে রূপান্তরিত করার জন্য মোবাইলের চেয়ে মারাত্মক জিনিস এখন বর্তমান দুনিয়াতে আর নাই। ওরে জাতি সাহেবের চেয়েও মোবাইল খারাপ, জাতি সাহেবের থেকেও খারাপ মোবাইল। মারে কাতেল মিশুমার। জাতি সাহেব দেখলেও ও যুবক যেমন নিজেকে সংবরণ করো, জাতি সাহেবের কাছেও মানুষ যাইতে রাজি হয় না। ফনা সব চিনেননি?
এইভাবে ফোনা ধরছে, কি সুন্দর গোলাপ ফুলের মতো ফুল ফোটা, তার শরীরের কালার কত মনোমুগ্ধকর, চক্ষু শীতলকারী, তাই বলে কি কোনো যুবক এইভাবে ধরবে? মোবাইলরা মারে কাতেল মিশুমার, ওই বিষাক্ত সাপ দেখলে যেমন তুমি এড়াইয়া থাকো, ঠিক যুবক যুবতী ছাত্র ছাত্রী তোমরাও মোবাইল থেকে এড়াইয়া চলো। মারে কাতেল সুয়ে গোরেস্তাবুরাদ, মোবাইলাত সুয়ে জাহান্নামবুরাদ। ওরে যদি ফনা সাপ তোমারে কামড় দেয়, দাঁড়ায় সাপ যদি তোমারে কামড় দেয়, তোমার পরিণতি হবে কবরস্থানে যাওয়া। আর আল্লাহ না করুক মোবাইলে যদি তোমারে দংশন করে, মোবাইলে যদি তোমারে কামড় দেয় রে বাবা, তুমি স্বর্ণ করে লেখিয়া রাখো, নিশ্চিত তোমার শেষ পরিণতি, তোমার শেষ ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামে যাওয়ার সবচেয়ে সহজলভ্য পথের নাম মোবাইল। কথাটা অতিরঞ্জিত হইল নি? ভুল বলছি? হ্যাঁ, আদর কইরা মাইয়ারে মোবাইল দিছেন, পোলারে মোবাইল দিছেন, হাই স্কুলে পড়ে। আপনার খেটে খাওয়া, জান পানি করা কামাইয়ের টাকা দিয়ে ওতে আপনার করলেন, টাকা ঢুকিয়ে দিলেন। এই টাকা নিয়ে কি করে বাড়ির থেকে তো বই খাতা নিয়ে স্কুল অভিমুখে রওনা দিল, কয়দিন তদন্ত করছেন? আপনার হাড় ভাঙ্গা কামাইয়ের টাকা মোবাইলে ঢুকাইয়া একবারে নির্জন জায়গায় গিয়া বই খাতা আম গাছের শিকড়ের উপর রাখিয়া, আম গাছে হেলান দিয়া কোথায় তার স্কুল, কোথায় তার ক্লাস, ঘন্টার পর ঘন্টা আলাপ করে, কার সাথে আলাপ করে, এগুলো আছে না নাই? কোন দিক যাব, কথায় কথা আসে। এরপরে আবার মূল পয়েন্টে আসবো ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হন তো মনে হয়? মনে আছে বলি না ইনশাআল্লাহ, কারণ আমরা হইলাম কথার ব্যাপারী। জায়গা নাই, জমিন নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আল্লাহ খাওয়াই শুধুই সোফার জোরে কোন আলহামদুলিল্লাহ। কাজে আমাদের ব্যবসায়ী হইলে কথা, ওরে 5000 মাইল দূরেও যদি যাই, আবার দেখবেন সময় মতো ইনশাল্লাহ ঘুরে এসে যাবো ইনশাআল্লাহ। কুত্তা একদিন আল্লাহ পাকের সাথে কথা কয়। কে কয়? কুত্তা। কুত্তায় ভালো করে শোনেন, পর্দার আলে মায়েরা খেয়াল দেন। কুত্তা আল্লাহর সাথে কয়, আল্লাহ একটু কথা বলবো। আল্লাহ বলেন, এই কুত্তা, তুই তো কুত্তা, খাও গু, তুই আবার কি করতে চাস? আল্লাহ, খাই গু ঠিক, তারপরে আপনার তো মাখলুক, একটু কথা বলতে দিবেন না? আচ্ছা আপনি যে বলেন উলাইকা কাল আনআম, একদল যুবক যুবতীদেরকে, নাফরমানগুলিকে আপনি যে কুত্তা, শুয়োর, বিড়ালের সাথে তুলনা করছেন, এগুলো চাই পাওয়া জানোয়ারের মতো। আল্লাহ এই কথাটায় মনে কষ্ট পাইছি। আল্লাহ কয়, কি রে কষ্ট পাইছো? কয়, পামু না, এই দুষ্টগুলোকে আমাদের সাথে তুলনা করলে আমগো ইজ্জত যায়। কুত্তায় কয় আমার ইজ্জত যায়। কুত্তায় কয়, যুবকরা শোন, ভালো কইরা শোন, কুত্তাকে আল্লাহ এইরকম তুলনার দিয়েন না, এগুলারে আমাদের সাথে তুলনা করলে আমগো প্রেস্টিজের একটু ব্যাপার সেবার আছে। আল্লাহ কয়, তুই খাও গু, তোর আবার প্রেস্টিজ কই? আল্লাহ আপনি কি দেখেন না? সব দেখেন। আমরা কুত্তারা যখন গর্ভবতী হই, জীবনে একদিন আলট্রাসোনোগ্রাফি করার জন্য হাবিব মেডিকেল সেন্টারে, এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে, ভোলা ডায়াগনস্টিক সেন্টারে যাইনি। এই যে এখন কুত্তার ডেলিভারির সময় কিন্তু ঘনীভূত। বলেন তো, কুত্তাগুলো আপনাদের এলাকার কতদিন আগে আলট্রাসোনোগ্রাফি কইরা দেখছে ওর পেটে পোলা নামাইয়া? দেখছেনি? হ্যাঁ, কুত্তাকে আল্লাহ, আমরা তকদিরের উপরে রাজি হয়ে থাকি। আল্লাহ তুমি পেটে যা দিছ, যখন ডেলিভারি হবে তখন দেখবো পোলা দিছ না মাইয়া দিছ। পোলা দিলু আলহামদুলিল্লাহ, মাইয়া দিলু আলহামদুলিল্লাহ, আমরা আলট্রাসাউন্ডের দরকার নাই। আর মানুষগুলি কুত্তা
আল্লাহ তুমি মানুষগুলোর দেখো, স্ত্রীর শুধুমাত্র মাসিক বন্ধ হলো, একটু মাথা ঘুরানির ভাব দেখা দিল, বমি হওয়ার উপক্রম হলো, এখনো বমি হয় নাই, একটা সেকেন্ড থেমে থাকতে পারে না। টাকা না থাকলেও সুদের উপর ঋণ কইরা ডায়াগনস্টিকে যাইয়া আলট্রাসোনোগ্রাফি কইরা দেখে তার পেটে পোলা নামাইয়া। আল্লাহর তকদিরের উপরে খুশিটা, ডাক্তারের উপর খুশি, ডাক্তারের কাছে যায়। এরপরে কুত্রা কয় আল্লাহ আমরা 7টা 8টা বাচ্চা এক প্রসবে দেই, কিন্তু আমগো সিজার লাগে না। লাগে নিও? হে কুত্তার সিজার লাগে? কথা কয় না। 7টা 8টা বাচ্চা দেই, আমাদের সিজার লাগে না। আর তুমি যেই মানুষগুলাকে কুত্তার সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়, ওই মানুষগুলোর দিকে তাকাইয়া দেখো, একটা বাচ্চা দেয় তারপরেও সিজার ছাড়া হয় না। মুরব্বীরা সত্য সাক্ষী দিবেন, আগেকার দিনে যখন প্রসব বেদনা উপক্রম হতো, মসজিদের ইমাম সাহেবের কাছে যেত, একটু মিঠাই পরা পানি পরা দিত, আল্লাহর ফজলে খালাস হইয়া যাইত। ঠিক না বেটি? শেখ সাদির লম্বা ঘটনা, আমি ঘটনায় যাব না, প্রাসঙ্গিক মনে পড়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সফর করতেছেন, আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বর্ষণ করে এক বাড়িতে গিয়ে একটু থাকার জায়গা চাইলেন, অপরিচিত বলে তাকে থাকার জায়গা দিল না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের ওই যে গরু ঘোড়া বান্ধ, ওই ঘরের এক কোনায় আমি একটু রাত যাপন করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোয়া তো আর যাবে না। কয় ঠিক আছে, গরু ঘরে গিয়ে থাকলে থাকতে পারো। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গরু ঘরের কোনায় বসে বসে জিকির করেন, শোয়ার তার জায়গা নাই, সুযোগ নাই। রাত গভীর, বাড়িওয়ালার স্ত্রীর প্রসব বেদনা শুরু। স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে বলেন, স্বামী গো, ওই গরু ঘরে একজন হুজুর আছে। মানে বিপদে পড়লে হুজুরকে লাগে, বিপদ কাইটা গেলে আর লাগে না। শুধু লাগে না তা না, মিথ্যা অপবাদ আলেম ওলামার উপরে দেয়। আলেমরা জঙ্গিবাদ বোমাবাজ আছে না নাই? আসলে অপবাদ দেওয়া এতে আমরা কিচ্ছু মনে করি না। তার কারণ যার জন্ম ঠিক, তারা কোনোদিন নবী রাসূল আলেম উলামার অসম্মান করতে পারে না। যারা নবী রাসূল হক্কানি আলেম উলামার বিপক্ষে অবস্থান নিবে, 100তে 100 গ্যারান্টি যুক্ত কথা, ওর জন্মে ভেজাল, ওগুলো হারামজাদা, ওগুলো জারস। বিপদে পড়ছে, এখন হুজুরের দরকার, একটু পানি ভরা আনেন। শেখ সাদির কাছে যে আমার একটু তাবিজ দেন, পানি পরা দেন। শেখ সাদি কয়, দিমু তোরে তাবিজ? তুই আমারে ঘরে থাকার জায়গা দিলি না, তোরে আবার এই তাবিজ দিমু? তাবিজ দেয় নাই। উনি একটা কাগজে একটা কবিতা লিখে দিলেন, তাৎক্ষণিক কবিতা বানাইছেন। মুরাজা এ শোদ মুরাজা এ খর, ফার্সি ভাষায় কবিতা। মুরাজা এ শোদ মুরাজা এ খর, চুখাহি বিয়াবি চুখা ই ববর। যার বাংলা অর্থ, কষ্ট হইলেও আমিও জায়গা পাইছি, আমার গাদাটায়ও জায়গা পাইছে, মাগি তোর হইলে হোক না হইলে না হোক। বুঝলেন ভাই? তোর খালাস হইলে হোক না হইলে না হোক, এতে আমার কিচ্ছু আসে যায় না, আমি জায়গা পাইছি। এইটারে মোরে এক যা বামরানে বান্ধা দাও। আল্লাহর ওলি এই কলম দিয়া লেখছে, আল্লাহ দেখে না। বন্ধু কিল দিলেও ভালো লাগে, আর শত্রু একটু এইরকম চাইলি, ওই আমার চোখ গড়াইলো কা কথাটা। শেখ সাদি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যদিও লেখছে যে আমি জায়গা পাইছি, গাদায় জায়গা পাইছে, তোর ডেলিভারি হোক নয়তো না হোক, আমার কিছু আসে যায় না। আল্লাহর বন্ধুর কলমে লেখা, আল্লাহ ঘুমাইছে? ওই তাবিজ বানলো, কয়েক সেকেন্ডের মধ্যে আরামে সহজে ডেলিভারি হয়ে যায়।
ওরে এখন বর্তমানেও যদি ডেলিভারি কেসে কোনো মহিলার জীবন নাশের উপক্রম হয়, বাচ্চা হইতেছে না, হয় না, জীবন যায় যায়, আর আমাদের কাছে যদি আসে, আমি যদিও শেখ সাদি হইতে পারি নাই, বড় আলেম হই নাই, কিন্তু বড় আলেমের কলমের লেখা সেই কবিতাটাই শুধু লেখা দেই, আমিও জায়গা পাইছি, আমার গাদায়ও জায়গা পাইছে, মাগি তুই বিয়েইলে বিয়া, না বিয়েইলে না বিয়া, মুরা যায় শোধ মুরা যায় কর, চুখাহি বিয়াবি চুখাহি ববর। লেখা দেই দিয়া কই যে বামরান্দে বান্ধিয়া দিয়ে না। ও কিছুক্ষণ পরে মোবাইল করে হুজুর তাবিজের উসিলায় আল্লাহ তাআলা মুক্ত করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কুত্তার সিজার লাগে? মুরব্বীরা এবার বলেন, আগের আমলে কিন্তু সিজার লাগতো না, ইমাম সাহেবের কাছে যাইতেন, তাবিজ দিত, পানি পড়া মিঠাই পড়া দিত, খালাস হইতো না। তখন এই ডায়াগনস্টিক ছিল বলায় ছিল না, কিন্তু এখন মিঠাই পড়ায়ও ধরে না, তাবিজেও ধরে না। তার কারণ কি? তার কারণ হলো ওই যে স্ত্রী অন্তঃসত্ত্বা হইলে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে পোলানা মাইয়া দেখার জন্য উৎসুক হইয়া স্ত্রীকে নিয়ে গেলেন। ওই কসাই মার্কার ডাক্তাররা আপনার স্ত্রীর শরীরে এমন একটা ঔষধ প্রয়োগ করে দিয়েছে, এই স্ত্রীকে ডেলিভারির সময় ডাক্তারের কাছে নিয়ে পেট চিরা লাগবে, এছাড়া নর্মাল ডেলিভারি তার হবে না। কসাইরা কিন্তু কাম বানিয়ে দেয়। কুত্তাকে আল্লাহ, আমরা আলট্রাসোনোগ্রাফি করি না, আমাদের সিজারও লাগে না, যেই মানুষগুলাকে আমাদের সাথে তুলনা করছো ওরা আলট্রাসোনোগ্রাফি করতে যায়, ডাক্তারে কাম বানাইয়া দেয়, শেষ পর্যন্ত সিজার ছাড়া ওরা আসতে পারে না। কুত্তাকে আল্লাহ, এই মানুষগুলোর কেবল একটা বাচ্চা, আর আমাদের এক প্রসবে 8-10টা বাচ্চা, থাকার কোনো জায়গা নাই, কুটার কুরিয়ার নিচে কোনো মতে বাচ্চাগুলো নিয়ে থাকি। নিয়মিত খাওয়া দাওয়ার মতো কোনো ব্যবস্থা আমাদের নাই, কোনো এনজিও গোষ্ঠীরও আমাদের ঋণ দেয় না, দেয়নি কুত্তারে? ওগো আল্লাহ, রাস্তায় রাস্তায় অলিতে গলিতে ঘোরাফেরা করি, কোথাও পতিত কিছু হাড় বা কোনো জিনিস পাই, যত সামান্য তা খাই। 2-4 ফোঁটা দুধ যখন সঞ্চারিত হয়, কাল বিলম্ব না করে কুটার চাউলের নিচে যাইয়া বাচ্চাগুলোকে দুগ্ধ দান করি। ওই অবস্থায় যদি এই ভুইয়া বাড়ি না এটা, এই অবস্থায় যদি ভুইয়া বাড়ির কেডা কুত্তাটা, পুরুষ কুত্তাটা আমাকে যদি মোবাইল করে, হেলো কাম হিয়ার, এদিকে আয়, তুই তো নিয়মিত খানা পাস না, আমি ভুইয়া বাড়ির কুত্তা, এই বাড়িওয়ালারা ধনী, এরা মাছ খায়, গোস্ত খায়, এগুলোর ভাগ আমারও আছে, তুই আমার প্রেমে সারা দে, আয়, তোর সব কিছুর জিম্মাদার আমি। যখন এইরকম মোবাইল করে, তখন ও বলে, এই ভুইয়া বাড়ির কুত্তা হও আর মন্ত্রী বাড়ির কুত্তা হও, দ্বিতীয়বার মিস কল দিবি না, ডাইরেক্ট কল তো নাই, আমাকে বিরক্ত করবি না। এরপরেও যদি কেডা কুত্তা বারবার যদি ওরে মিস কল দেয়, তো কি বলে, শোন রে কুত্তা, যদি সত্যি তুই আমার জন্য পাগল হইয়া তাকে এখন ডিস্টার্ব করবি না, সারা দিব না, কিছুদিন ওয়েট করো, আগামী আশ্বিন মাস পর্যন্ত সময় দিলাম, এখন আমি যাব না। তার কারণ আমার বাচ্চাগুলো অবুঝ, ছোট্ট, নিজেরটা নিজে খাইতে পারে না, আক্রমণ আসলে নিজের আত্মরক্ষা করার মতো বুদ্ধি এদের এখনো হয় নাই। আশ্বিন মাস আস্তে আস্তে আমার বাচ্চাগুলো নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যাবে। এই অসহায় বাচ্চাগুলোকে ফালাইয়া তুই জমিদার বাড়ির কুত্তার প্রেমে আমি জড়াবো না। ও আল্লাহ, আমরাই তোর প্রাণী কুত্তা হইয়াও এতটা বাচ্চার প্রতি সহানুভূতি দেখায়, যেই মানুষগুলোরে আমাদের সাথে উলাইকাল আনআম বলিয়া তুমি তুলনা করলা, আমাদের ইজ্জত উড়াইয়া দিলা। এই মানুষগুলোর দিকে তাকাইয়া দেখো, একটা মাত্র বাচ্চা, 1.5 বছর তার বয়স, সবে মাত্র আব্বা আম্মা বলে
মা বাবার কলিজা মোমের মতো গলাইয়া দেয়, মা বাচ্চারে কোলে লইয়া দুধ খাওয়ায়। ওই অবস্থায় যদি তালুকদার বাড়ির, ভুইয়া বাড়ির, মেয়া বাড়ির কোনো কোনো যুবক যদি এর কাছে কল দেয়, অমনেই কল রিসিভ করে খুচরা আলাপ শুরু কইরা দেয়। না মিথ্যা বললাম? আলাপ করতে করতে তার প্রেমে জড়াইয়া পড়ে। এরপরে এই 1.5 বছরের অবশ শিশুটাকে ফালাইয়া স্বামীর সুখের সংসারে লাথি মারিয়া এই মানুষগুলো পরপুরুষের হাত ধরিয়া চলিয়া যায়। কত জায়গায় শালীরা দুলাভাইয়ের হাত ধরিয়া চলিয়া যায়, কত জায়গায় প্রাইভেট মাস্টারের সাথে ছাত্রী উদাও। আমরা কুত্তারা বাচ্চা ফালাইয়া যাই না। এই মোবাইল জগতে মোবাইলের মতো মরণ যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে মানুষগুলো 1.5 বছরের বাচ্চা ফালাইয়া সুখের সংসারকে বিনষ্ট করিয়া অপরের হাত ধরিয়া যায়। এই অসভ্য মানুষগুলাকে কুত্তার সাথে তুলনা করলে আল্লাহ তুমি বলো কুত্তার ইজ্জত থাকে কিনা?